হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন এবং সহজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি সবথেকে সহজে লোভনীয় স্বাদে মালাই কেক তৈরি করা। এই সহজ এবং মজাদার কেকটি তৈরি করতে আপনার লাগবে না কোনো প্রকার ইলেকট্রিক বিটার, দরকার পড়বে না ওভেনের, এমনকি কোনো ধরনের বাটি বা কেক মোল্ডেরও দরকার পড়বে না। এই রেসিপিতে খুবই সাধারণভাবে চায়ের কাপ দিয়ে পরিমাপ করে এই কেকটি তৈরি করে দেখাবো। আর এই কেকটি আমি চুলায় সরাসরি ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই কেকের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চুলা জ্বালানোর আগেই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করা হয়ে গেলে মিডিয়াম লো আঁচে রেখে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 12 থেকে 15 মিনিটের জন্য, অর্থাৎ প্রায় 2 থেকে 3টা বলক তুলে নিলেই হয়ে যাবে। প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম লো আঁচে রান্না করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার কেকের জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে এটাকে বের করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি। তবে আপনারা যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা এখানে 1/2 কাপ অথবা সামান্য কিছুটা বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো। আর আমি বলবো এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার না করে এই এলাচ গুঁড়োটাই ব্যবহার করবেন, কারণ এটা যেহেতু মালাই কেক আর মালাইয়ের মধ্যে এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয়। এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো বিট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে, এবং একসময় দেখবেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এটা সাদাটে এবং ঘন ফেনাযুক্ত হয়ে যাবে। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার যে চায়ের কাপ দিয়ে আমি চিনিটা পরিমাপ করেছিলাম সেই চায়ের কাপেরই প্রায় 1/3 কাপ তেল নিয়েছি আমি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পানি। এবার তেল এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার আরও প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা কিন্তু আমি ভর্তি করে দেইনি, একদম লেবেল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ওই একই কাপ দিয়ে পরিমাপ করে উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এই ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা একবারে দিয়ে মেশানো যাবে না, একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি টোটাল 3 বারে ময়দাটা মিক্স করেছি। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো অংশে দলা বেঁধে না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর ঘনত্বটা ঠিক এমন হয়েছে, দেখুন, ঠিক কনডেন্সড মিল্কের মতো। আপনাদের ব্যাটারটা যদি কোনোভাবে এর থেকে ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে তরল দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কেকটা সরাসরি চুলায় ফ্রাই প্যানে বেক করব, তাই আমি ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ফ্রাই প্যানটা কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে যদি কোনো প্রকার বাবলস থেকে থাকে সেটা যাতে বের হয়ে যায়। এবার ফ্রাই প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটাকে বেক করে নিতে হবে প্রায় 15 মিনিটের জন্য। আর ঢাকনাতে যদি কোনো প্রকার ছিদ্র থেকে থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে কয়েকটা ব্যাপার মাথায় রাখবেন। এই 15 মিনিটের মধ্যে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না, চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, একদম লো আঁচে এটাকে বেক করতে হবে। আর 15 মিনিটের বেশি 1 মিনিটের জন্য এটাকে বেক করা যাবে না, তাহলে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 15 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা পুরোপুরি ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা কেকটাকে একটু চেক করে নেবেন যে কেকের নিচের সাইডটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ পুড়ে গিয়েছে কিনা। যদি সামান্য পোড়া ভাব থাকে তাহলে কোনো একটা ছুরি দিয়ে এটাকে আঁচড়ে নিলেই হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ আমার কেকটায় কোনো সমস্যা হয়নি, কেকটা ঠিকঠাকই আছে। এবার কেকটা গরম থাকা অবস্থাতেই একটা কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ কেকটাতে আমি ছিদ্র করে দিচ্ছি। এ পর্যায়ে কেকের জন্য যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে, কেকের তাপমাত্রা হবে একদম গরম এবং মালাইয়ের তাপমাত্রা হবে পুরোপুরি ঠান্ডা। দেখতেই পাচ্ছেন মালাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা একদম পুরোপুরি টেনে নিয়েছে। এবার কেকের উপরে আমি কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এর উপরে আরও কিছুটা মালাই দিয়ে দিচ্ছি।
এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। কেকটাকে আপনারা সরাসরি এভাবেও সার্ভ করতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে এটা যেহেতু মালাই কেক, আর মালাই কেক সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি বলবো মালাই কেকের আসল স্বাদটা পাওয়ার জন্য খাওয়ার কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আগে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।